আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে খুবই মজার আলু সিঙ্গারার পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে খুবই মজা। তো এই আলু সিঙ্গারা বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিতে হবে 1 কাপ আটা, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো জিরা, 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মেখে শক্ত একটি ডো বানিয়ে নিতে হবে। ডো বানানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আর এখন আমরা সিঙ্গারার ভিতরে আলুর পুরটা বানাবো। এর জন্য প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, দারুচিনি, এলাচ, 2টা তেজপাতা। পেঁয়াজটাকে আমরা একদম বাদামি কালার করে ভেজে নিব। সিঙ্গারার জন্ম ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশে নয়। এর উৎস ফার্সি শব্দ সংবসাক থেকে। সেই সংবসাক হিন্দি ভাষীদের কাছে সামোসা বা সামুচা নামে পরিচিত, আবার বাংলা ও বাঙালিদের কাছে সিঙ্গারা নামে পরিচিত। এই সিঙ্গারার উৎপত্তি মধ্য এশিয়া ও মধ্য প্রাচ্যে বলেই মনে করা হয়। সেখান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া হয়ে ধীরে ধীরে বহু জায়গায় ছড়িয়ে পড়ে। মধ্য প্রাচ্যে তুর্কিদের কাছে একটি প্রিয় মুখরোচক খাবার ছিল এই সামোসা বা সামুচা। ভারতীয় উপমহাদেশে তুর্কি রাজত্বকালে এটি ভারত জুড়ে ছড়িয়ে পড়ে বলে অনুমান করা হয়। আর এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ কষে নিতে হবে। এখন আগে থেকে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিব এবং কিছুক্ষণ ভালোভাবে কষে দিব। এখন এর মধ্যে পানি দিয়ে ঢেকে রাখতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এর মাঝে আমরা কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব। আবুল ফজলের লেখা আইনি আকবরী থেকে জানা যায় মোগল আমলে এই সিঙ্গারা সানভুসা নামে পরিচিত ছিল। তো যাই হোক, আলুটা সিদ্ধ হয়ে আসলে আর একটু নেড়ে একটু ভাজা ভাজা করে নিব এবং এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি এবং বাদাম দিয়ে দিব, জাস্ট টেস্টটা একটু বাড়ানোর জন্য। তারপর এটা নামিয়ে নিতে হবে। আর এই আলুর পুরটা এমনি এমনি খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এবার আগে থেকে বানিয়ে রাখা ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন এখান থেকে একটা লেচি নিয়ে লম্বা করে বেলে নিতে হবে। তারপর মাছ বরাবর কেটে নিয়ে এখান থেকে এক টুকরো নিয়ে এভাবে ভাঁজ করে সিঙ্গারার মতো বানিয়ে নিতে হবে। এটা আসলে বলে বোঝানোর কিছু নাই, বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন। এখন এর মধ্যে আলুর পুর দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে, ঠিক এইভাবে। আর এভাবেই আমরা সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিব। এই সিঙ্গারার চাহিদা আজ থেকে নয়, হাজার হাজার বছর আগের থেকে। শুধু ইতিহাস নয়, বিশ্বের যে সমস্ত দেশে এটি পাওয়া যায় সব জায়গাতে এটি ত্রিকোণ আকৃতি হলেও এর নাম এক এক জায়গায় এক এক রকম। যেমন আরবের দেশগুলোতে এটি সানবাসাজ নামে পরিচিত, আফগানিস্তানে সাম্বুসা, তুর্কিতে সামসা এবং বাংলা ও বাংলাদেশে সিঙ্গারা নামে পরিচিত। সবগুলো সিঙ্গারা আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এভাবেই আমরা বাকি সিঙ্গারাগুলোও ভেজে নিব। তাহলেই আমাদের মজাদার আলুর সিঙ্গারা রেডি। এক মত অনুযায়ী মনে করা হয় বাংলায় প্রথম সিঙ্গারার প্রচলন শুরু হয় 1766 খ্রিস্টাব্দে নদিয়া জেলায় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের হাত ধরে। তো যাই হোক, এখানে গরম গরম সিঙ্গারা আমি ফার্স্টে আমার বোনকে দিলাম যে ওই আজকে খেয়ে রিভিউ দিবে। তারপর ও খাওয়া শুরু করলো। আর ওর রিয়াকশন দেখে তো আপনারা বুঝতে পারছেন যে সিঙ্গারাটা ওর অনেক ভালো লেগেছে। তারপর আমিও একটা ট্রাই করলাম। সত্যি বলতে আমারও অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। খুবই সহজভাবে আমি ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।